নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। চারিদিকে মাইকে শুধু হাঁকছে, আজ ভোগ খাওয়ানো হবে, আজকের এই অনুষ্ঠান হবে। খিচুড়ি ভোগ হয় না? হ্যাঁ, খিচুড়ি ভোগ হয়, আবার পায়েসও হয়। শুধু খিচুড়ি ভোগ না, পায়েসও হয়, সবকিছু। হ্যাঁ, মানে কারো শোয়া থাকে যে লক্ষ্মী পুজোতে পায়েস ভোগ দেবো, সেই পায়েস মানে গরুর দুধের পায়েস ভোগ হয়, খুব ভালো ভোগ হয়। মানে যে কোনো অনুষ্ঠানে, ঠাকুরের অনুষ্ঠানে যদি অল্প কিছু দিয়েও ভোগ হয়, সেটা যেন একটা সুস্বাদু খাবার হয়ে যায়। ঠাকুরের একটা আশীর্বাদ থাকে। তো আমরাও বাড়িতে বানিয়েছিলাম কালকের খিচুড়ি, আপনাদের সাথে শেয়ার করেছি, দারুণ হয়েছে। ঠাকুরের নামে যদি কিছু করা যায়, ঠাকুরের পুজো দেওয়া হয়নি কিন্তু ঠাকুরের নামেই করা হয়েছে, খাওয়া হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনারা বলেছিলাম যে কমেন্টে জানাবেন প্লিজ বন্ধুরা, ভোগটা কেমন হয়েছে কমেন্টে করতে ভুলবেন না। আর আজকে তো কি কি রেসিপি বানাবো আপনাদের সাথে শেয়ার করব। কি কি বানাবে বলো বন্ধুদের, কত রেসিপি আজকে। ফুলকপির ডালনা বানাবো, পনিরের ডালনা বানাবো, কলমি শাক ভাজা, আর সোয়াবিনের চচ্চড়ি, মিনি সোয়াবিনের চচ্চড়ি বানাবো, অনেক কিছু, আর ডাল, সবকিছু তো বানাবো। বানিয়ে এবার আপনাদের সাথে শেয়ার করব। সবকিছু নিরামিষ পদ, কিন্তু কিভাবে কি কাটবো সেইগুলোই আপনাদের সাথে সবার আগে শেয়ার করব। আসুন আমার সাথেই আসুন। তাহলে তুমি থাকো, পরে গেট দিয়ে দিচ্ছি। টাটা, ওখানে থাকো থাকো। বন্ধুরা, আপনাদের তো বললাম কি কি আজকে রান্না করব, কি কি পদ রান্না করব, সেই জন্য সব নিয়ে গুছিয়ে চলে এসেছি। এবার সব কিছু কেটে কুটে আপনাদের সাথে শেয়ার করব। কাটছি, সবার আগে কলমি শাকটা কাটবো। কলমি শাকটা ভাজা খেতে এত ভালো লাগে, মানে নিরামিষ। আজকে পেঁয়াজ দেবো না, নিরামিষই কলমি শাক ভাজা করব, সেই জন্য কলমি শাকটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এটা কালকে নিয়েছিলে না? এই কলমি শাকটা সেই যে দিদিটা কাকিমাটা দিতে আসে, দিতে এসেছিল, অনেকগুলো দিয়েছিল, আর সেদিন করেছি অল্প, আবার ফ্রিজে রেখেছি, যেন মনে হচ্ছে একদম টাটকা, একদম টাটকা। ওটা তো একদম মানে হাতে পুকুরে তোলা শাক না? হ্যাঁ, পুকুরে তোলা শাক বলে ওই জন্য একদম ফ্রেশ, কত সুন্দর। দেখো না, টাটকা দিয়ে গেছে। এই ভাজা খেলে খুব ভালো লাগে। পুকুরে শাক আলাদা টেস্ট, তাই না? এর মধ্যে কি আছে? ও, এর মধ্যে গোড়াগাড়া ফুলকপি টুকরো আছে। কালকে তো অনেকগুলো টুকরো নিয়ে খিচুড়ি বানিয়েছিলাম, ভোগ বানিয়েছিলাম ঠাকুরের, আর অনেকগুলো আরো টুকরো আছে। আজকে একটু ফুলকপি ডালনা মতো বানাবো। আজ অনেক কিছু রেসিপি হচ্ছে। আর কালকে দুধ দিয়ে পনির ছানা কাটানো, পনির কাটিয়ে রেখে দিয়েছি। ছানা বানিয়ে সেইটা ভালো করে পেস্ট করে একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। কত সুন্দর, একদম শক্ত হয়ে বসে গেছে। ওইটা দিয়ে পনিরের তরকারি বানাবো। সবার আগে আলু টমেটো কি কি দিয়ে বানাবো সবগুলো গুছিয়ে কেটে নিই। হ্যাঁ, কিচেনগুলো একটু বাদ দিয়ে দাও, যেহেতু একদিনের বাকি হয়ে গেছে। স্টোরের ফুলকপি তবু শাক। ফুলকপি কেটে সবসময় জলের মধ্যে ফেলতে লাগে। জলে ফেললে যদি কোনো সময় এর মধ্যে পোকা থাকে তাহলে সেগুলো সব বেরিয়ে যায়। ফুলকপিটা ভালো করে জল ঝাড়িয়ে তুলে নিচ্ছি, যাতে ভালো করে ভাজা হয়ে যায়। জল থাকলে ভাজা হয় না, একদম সফট হয়ে যায়। জল ঝাড়িয়ে করলে তবে ডিপ ফ্রাই করে ভাজতে সুবিধা হয়। সব তো কেটে গুছিয়ে রেডি করে নিলাম। এবার রান্নাঘরে কিভাবে কি বানাবো আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা আমার সাথে থাকবেন, পুরো পর্বটাই জুড়ে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। আপনারা আমার সাথে থাকলে গল্প করতে করতে রেসিপি শেয়ার করতে ভালোও লাগে, আর ভালো রেসিপি বানানোও যায়। আপনারা আমার সাথে থাকলে তো গল্প করতে করতে এত মজা হয় যে রেসিপি, কটা রেসিপি করছি, কি রেসিপি করছি মনেই হয় না। রান্না শুধু করেই যাচ্ছি এরকম মনে হয়। প্লিজ বন্ধুরা আমার সাথে থাকবেন। আসুন সবকিছু রেডি করে নিয়ে চলে যাচ্ছি।
করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এদিকে তো আদাটা পেস্ট করে নিচ্ছে, আর এই সোয়াবিনটা ভালো করে সফট সফট করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার সোয়াবিনের চচ্চড়িটা বানাবো কিভাবে, দেখতে থাকুন। তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কার টুকরো, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন। ভাজো ওই জন্য হয়নি। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা তো দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার এর মধ্যে টুকরো করা আলু কটা দিয়ে দিচ্ছি। আলুগুলো মোটামুটি সবটাই ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে একটু লবণ অ্যাড করব। লবণ তো অ্যাড করলাম। এবার যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে সফট করে ভিজিয়ে রেখেছিলাম। ঘরে বানানো পনির বোঝাই যাচ্ছে। এত সুন্দর। ঘরে বানানো পনিরের স্বাদ আলাদা, ভেজাল নেই না। ছোট্ট শিল, ছোট্ট শিল, শিল আর নড়া, ছোট্ট নড়া। কিন্তু সয়াবিন আলুটা মোটামুটি তেল ছেড়ে গেছে, ডিপ ফ্রাইয়ে ভাজা হয়ে গেছে। এদিকে একটা মশলা রেডি করব। তার জন্য বাটিতে একটুখানি 1 চামচ মতো আদার পেস্ট নিয়ে নিয়েছি, আর 1 চামচ জিরে ধনে মরিচ গুঁড়ো। একটু ঝাল ঝাল কালিয়ে হবে, সেই জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো। জল তোলো না একটু। 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প করে চিনি। এটাকে ভালো করে একটা লিকুইড মশলা বানাবো। এর মধ্যে একটুখানি সামান্য জল দিয়ে একটা লিকুইড মশলা বানিয়ে নেব। 2-4টে টমেটোর টুকরো তো দিয়েই দিয়েছি। এবার মশলাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। কি বলেছো মা? স্মেল দারুণ ফ্লেভার বেরিয়েছে। রান্না করে এখন মাছ করে দিচ্ছে। সব থেকে মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার একটু অল্প পরিমাণে জল দিয়ে দেবো। নেড়ে ঠিক 5-7 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে আবার আপনাদের সাথে ফিরে আসছি। অনেকদিন পর, শুধু লক্ষ্মী পূজাটা তো বৃষ্টিতেই কেটেছে, তারপরে একটু রোদ উঠেছিল। আজকের একদম চড়া রোদ উঠেছে, আর রোদের দিকে তাকানোই যাচ্ছে না। হ্যাঁ, সয়াবিনের চচ্চড়ি তারপরে কি স্মেল বেরোচ্ছে মা? এসব টেস্ট করাবো, চলে এসো। মানে খুব খুশি। ওইদিকে তো সয়াবিনের চচ্চড়িটাও হতে থাকছে, আর এদিকে ফুলকপির ডালনাটা বানাবো। তার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে সামান্য একটু নুন অ্যাড করলাম। কড়ার মধ্যে 1 টুকরো তেজপাতা আর 1 টুকরো লঙ্কা দিয়ে দিলাম, সাথে একটু পাঁচফোড়ন।
পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। সবার আগে ফুলকপি টুকরো কাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কপিটা হাফ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আলু টুকরো কাটা উঠিয়ে দিচ্ছি। এবার ফুলকপি আলু একসাথে অনেকক্ষণ ধরে 5 মিনিট ধরে আর নেড়ে নেড়ে ভাজতে থাকবো। তেলের মধ্যে 2-4 টুকরো টমেটো অ্যাড করছি। এদিকে তো ভাজা হতে থাকছে, ওদিকে যে সয়াবিনের চচ্চড়িটা বানাচ্ছি সেটা একবার দুবার ভালো করে নেড়ে দিচ্ছি, দিয়ে আরো 2-4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আলু ফুলকপি তো মোটামুটি ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করবো। সবার আগে আদার পেস্টটা দিয়ে দিচ্ছি। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে ধনে মরিচ গুঁড়ো, সাথে একটুখানি অল্প হাফ চামচ চিনি। অল্প পরিমাণে জল অ্যাড করছি। খুবই ফ্লেভার বেরিয়েছে। ফুলকপি ভাজা গন্ধটা হলো না মা? 5-7 মিনিটের মতো নিবু আঁচে বসিয়ে রাখছি। 5-7 মিনিট পর আবার ফিরে আসছি। নিবু আঁচে তো 5-7 মিনিট বসিয়ে রেখেছিলাম, ভিতরে তো টুকবুক টুকবুক করে ফুটছে, মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, সিদ্ধ হয়েই গেছে। আর ওদিকে তো কি বলো বেরোচ্ছে সোয়াবিনের গন্ধ। বাবা, সোয়াবিন না, ফুলকপির গন্ধটা ওলি ছুটে এসছে, ফুলকপির সেন্ট বেরিয়েছে বলে। ওদিকে তো সোয়াবিনটা কমপ্লিট হয়েই গেছে আর এদিকে ফুলকপিটাও কমপ্লিট হয়ে গেছে। ফুলকপির ডালনা তো কালিয়া না, এই জুসটাই বেশি ভালো লাগবে। ফুলকপির মানে এই জুস দিয়ে দারুণ রুটি, লুচি, ভাত, মুড়ি সব কিছুই খাওয়া যাবে। কমপ্লিট তো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু কিচেন কিং গরম মশলা অ্যাড করছি। আচ্ছা, অফ করে চলে এসো। আধা ঘন্টা পরে স্নান করে সবাই চলে এসছে, এবার খেতে দিচ্ছি। দেখতে থাকুন কিভাবে ওরা খাওয়া দাওয়া করে, কিভাবে পরিবেশন করি, সবকিছু দেখতে থাকুন। একটু খাই, অল্প অল্প, ওইটা বেশি খাই না। থাক, ঠিক আছে। এটা কি গো? ডাল দাও, শুধু বলবো এটা। ডাল রোজ চাই মা, করে দাও। মাছ, মাংস, ডিম যা কিছু করি, ফুলকপি সবজি রান্না হলেও ডাল চাই আমার ছোট ছেলে। ডাল না হলে খাওয়া ইনকমপ্লিট। হ্যাঁ, আর তোমার স্যার? সে খুব ভালো। আমার স্যার ভালো না, আমার স্যার সোয়াবিন পছন্দ করে না, তাও আজকে সোয়াবিনটা এত গ্রেভি গ্রেভি চচ্চড়ি হয়েছে বলে সবার আগে সোয়াবিনটা চাইলো। ও স্যার, আর সোয়াবিন দেবো? সোয়াবিনটা চেয়ে নিলে। ভালো হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আগে খুব ভালো হয়েছে। এমনি খেতে চায় না সোয়াবিন দাদা, কিন্তু আজকে সোয়াবিনের চচ্চড়ি, ছোট মিনি সোয়াবিনের চচ্চড়ি বানিয়েছি বলে চেয়ে চেয়ে খাচ্ছে। কেমন হয়েছে? না, যা না। ভালো হয়েছে না? কোনটা ভালো হবে মনে হচ্ছে? পনিরটা ভালো হবে। টাকা না, ঝোল না। ফুলকপি দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে। ফুলকপি আর লাগছে না। ও ভাই, দেখে ভালো হয়েছে। ফুলকপি তরকারি কেমন হয়েছে? ফুলকপি ভালো হয়েছে।
আদা পনির দারুণ হয়েছে গো পনিরটা। আজকে অন্যরকম করে না একটু ভালো হয়েছে। অত দিন দোকানে হতো না? একদম। আরো দাদা আমার ছেলে তো খেতেই থাকছে, এবার আমরাও এদের খাওয়া হয়ে গেলে খেতে বসবো। ভিডিওটা যেখানেই শেষ করছি, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সারাদিন কি করবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।